হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লুমিয়ান 10 এর যে ভিডিও, এটা 1 বছর আগে দিয়েছিলাম। 1 বছরেরও বেশি সময় হয়ে যাচ্ছে। তো এখানে একজন কমেন্ট করছে যে ভাই কার অ্যানিমেশনের ভিডিও দেন। তাছাড়া অ্যানিমেশনের জন্য আমাকে অনেক ইনবক্সও করছে। তো লাস্ট ভিডিওতে আমি জাস্ট একটা অ্যানিমেশন তৈরি করা দেখিয়েছিলাম, বাট আপনি কীভাবে কার মুভমেন্ট করবেন, অ্যাডভান্স কাজগুলো আমি দেখাই নাই। তো আজকের ভিডিওতে শুধুমাত্র আমি কার অ্যানিমেশন, পিপল অ্যানিমেশন, মানে এদেরকে কীভাবে মুভ করবেন এই জিনিসগুলো দেখাবো। এছাড়া লুমিয়নে আসলে অনেক অ্যাডভান্স কাজ করা যায়, লাইক আপনি ডোর ওপেনিং, হ্যাঁ, তারপরে হচ্ছে দেখা যাচ্ছে যে পুরো কনস্ট্রাকশন ফেজ থেকে টোটাল একটা বিল্ডিংয়ের কমপ্লিট হয়ে গেলো। লাইক প্রথমে হচ্ছে ফুটিং পড়লো, কলাম পড়লো, তারপরে হচ্ছে বেস পড়লো, ছাদগুলা হলো, এরকম প্রত্যেকটা জিনিস করা যায়। তো একজন কমেন্ট করছে ভাই এগুলো দেখান, বাট আসলে যে বিষয়টা হয়, আপনি যদি এই ধরনের অ্যানিমেশন করতে চান তখন আপনাকে প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা করে মডেল তৈরি করতে হবে। লাইক আপনি যদি একটা ডোর মুভ করতে চান তাহলে সেই ডোরটা আলাদা একটা মডেল হবে, আপনার বিল্ডিং আলাদা একটা মডেল হবে। দেন কি করবেন, ওই ডোর মডেলটা ডোর যেখানে বসবে সেখানে বসিয়ে তারপরে মুভ করাতে হয়। তো এরকম কোনো মানে মডেল আমার করাও নাই, এই জন্য করাও হচ্ছে না। আর যদি কোনো সুযোগ হয় তাহলে আমি এটা করব। আপনারা বোধহয়, আমার বিশ্বাস, আমি যা শেখাইছি, আমার যতটুকু বিশ্বাস, যদি ভালো করে প্র্যাকটিস করেন তাহলে এটা আপনারা ইউটিউবে সার্চ করেই দেখতে পারবেন। আর এইটার যেহেতু আসলে রিয়েল ফিল্ডে কাজ খুবই কম দেখা যাচ্ছে, 1000টা ক্লায়েন্টে কাজ করলে একটা কাজ এরকম আসে না। এই জন্য এগুলো ভিডিও তুলনামূলক কম পাওয়া যায়। যে জিনিসের চাহিদা অনেক বেশি সেইগুলো কাজ পাওয়া যায়। তো আপনারা একটু সার্চ করে দেখে নিন। তো আজকের ভিডিওতে মূলত আমি কিভাবে কার অ্যানিমেশন করে এবং পিপল অ্যানিমেশন করে এগুলো আমি দেখাবো। তো আমি লুমিয়নের যে ডিফল্ট একটা এক্সাম্পল আছে সেটা আমি নিয়েছি, এটা দেখাতে সুবিধা হবে, কারণ এখানে কারটার আছে। সো এই এক্সাম্পলটা আমি নিচ্ছি। এখানে মেইনলি বিষয়টা হচ্ছে আপনার অ্যানিমেশনটা শেখা। আমি কি মডেল দেখালাম এটা তো বিষয় না, আর ওই ভিডিওটা অনেক আগে করা হয়েছিল, মডেলটা আমার কাছে আছে কিনা খুঁজতে হবে। তো আমি জাস্ট ফ্রেম কিভাবে নেয় সেটা গত ভিডিও দেখাইছি, বাট এখানে আমি আবার নিচ্ছি। লাইক আমি এখানে একটা ক্লিক করলাম, তারপর এখানে একটা ক্লিক করলাম, হ্যাঁ, তারপরে এখানে একটা গাছ চলে আসছে। তো গাছের উপর দিয়ে আমি ঠিক এখানে একটা ক্লিক করলাম। তো আমার অ্যানিমেশনের যে টোটাল পাতটা এটা তৈরি হয়ে গিয়েছে। দেখেন এখান থেকে সম্ভবত এই গাছের পাতাগুলো একটু ডিস্টার্ব করতে পারে না, খুব সুন্দর ড্রোনের মতো এখানে চলে আসছে। ওকে, এটা হয়ে গেছে। এখন আমার একটা ইফেক্ট আছে, আমি সেই ইফেক্টটা অ্যাড করব। আপনারা চাইলে দেখেন লুমিয়নে অনেকেই অনেক জিনিস খুঁজে পায় না, ইফেক্ট খুঁজে পায় না। ভাই আপনি ইফেক্ট খুঁজে পান না কীভাবে? লুমিয়নের এক্সাম্পলেই তো অনেক ইন্টেরিয়রের কাজ আছে, এক্সটেরিয়রের কাজ আছে। আপনি যে একটা ইফেক্ট এনে আপনি পেস্ট করলে আপনার ওইটার জন্য যে সুন্দর হয়ে যাবে সেটা কিন্তু না। অনেস্টলি আমি দেখাচ্ছি আপনাদের, কোনো একটা ভিডিও যখন তৈরি করি তখন তো একটু রেডি হতে হয়, কারণ ভাই আমরা তো হিউম্যান বিং, আমাদের অনেক ইরর আছে, আমরা পুরো পারফেক্ট না। তো আমি ভিডিওটা করার আগেই আমি আমার যে এক্সাম্পলটা সেটা আমি অ্যাড করতেছিলাম, ভালো হচ্ছিল না, আমি দেখাচ্ছি। দেন আমি দেখেন এখান থেকে আমি ক্লায়েন্ট এক্সটেরিয়র, অর্থাৎ এইটা মোটামুটি ভালো একটা টেমপ্লেট, যেটা আমি অ্যাপ্লাই করলে মোটামুটি আমার বেশি কাস্টমাইজ করা লাগে না। তো এটা যখন আমি অ্যাড করলাম, দেখেন এখানে আপনার সান ইন্টেন্সিটি যেটা, এটা মানে সাংঘাতিক, কেমন যেন চোখ জ্বলে যাচ্ছে না, এইটা ঠিক করতে আমার সময় লাগছে। তো আমি কী করছি, এখান থেকে নিয়ে ক্লাউডি থেকে ক্লাউড 6 দিয়ে দিছি। ক্লাউড 6 দিয়ে এখানে মেবি একটু ব্রাইটনেস কমাইছিলাম, হ্যাঁ, যে কারণে একটু দেখতে দেন এই জিনিসটা আমারও সময় লাগতেছে। সান ব্রাইটনেসটা একটু কমাই দিছে, হ্যাঁ, দিয়ে সান এইটটা হালকা একটু বাড়াই দিচ্ছে। এখন দেখেন আগের চেয়ে একটু মানে অন্ধকার অন্ধকার ভাব আসছে, যেটা দেখতে ভাল লাগতেছে। সো আপনারা অনেকেই ভাবেন যে আপনি ভালো একজন ডিজাইনার কাছ থেকে আপনি ইফেক্ট নিলেন আর সেটা অ্যাড করলেই মাস্টার রেন্ডার হয়ে যাবে, বা এটা হয় না। হ্যাঁ, এটা হয় না, কিছুটা হেল্প করবে, বাট এটা আসলে হয় না। ব্রাইটনেস ওকে, এখন মোটামুটি চলে আসছে। তো আমরা এখানে যেটা করব, দেখেন এইখানে আমার যে ইফেক্ট নিয়ার ক্লিপ, সান, রিয়েল স্কাই, নর্মাল কিছু ক্লিপ দেওয়া আছে, আমি খুব বেশি করি না। তো এখন আমি এই কারগুলো মুভ করার জন্য আমি আসবো সেই অ্যানিমেশনে ম্যাস মুভ কেন? কারণ এখানে ম্যাস পিপল বা ম্যাস পরিমাণ কার, আমি ম্যাস মানে কি অনেক, এখানে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু অনেকগুলা মানে মানুষের ছবি দেওয়া। তো আমি এটা নেওয়ার পরে আমি কি করব, এডিটে ক্লিক করে আমি একদম রোডের একদম সেন্টারে, লাইক
এখান থেকে আমি পয়েন্ট শুরু করলাম, পয়েন্ট শুরু করে আমি এখানে ক্লিক করলাম। ওকে, এখন দেখেন আমি চাপ দেবো হচ্ছে কন্ট্রোল। হ্যাঁ, কন্ট্রোল। তো কন্ট্রোল চাপ দিয়ে এই যে মানে কোনাটা বা যে মোড়টা, এটাকে আপনাকে খুব ভালোভাবে কাজ করতে হবে। যারা বিগিনার, এদের সবচেয়ে বড় প্রবলেম যেটা হয়, তারা এই কর্নারগুলা হচ্ছে আপনার ভালো করে করতে পারে না। যে কোনো দেখা যায় একটা মানুষ আসতেছে, এসে টাক করে ঘুরে যায়, টাক করে ঘুরে যায়, এরকম এরকম মানে পিপলটা আসতেছে যে একটা স্মুথ ট্রানজিশন, এটা আসে না। এটা কেন আসে না? কারণ আপনারা কি করেন, লাইক কন্ট্রোল দিলাম, এই একটা ক্লিক করলাম, এই একটা ক্লিক করলাম, এই একটা ক্লিক করলাম, তারপরে এই একটা ক্লিক করলাম। এখন দেখেন আমি যদি এটাকে এইভাবে করে আমি মানে বাড়াই দিই, এখন কি করবো, দেখেন এটা তো এতটুকু, তার মানে এই যে যে সেকশনটা, এর মাঝখানে আমি যা রাখবো সেটা কি হবে, আপনার মানে ঘুরবে, মানে দৌড়াবে। তো আমি এটাকে জাস্ট হোয়াইট করে দিলাম। এটা হচ্ছে র্যান্ডম, আমি আপনাদের দেখাচ্ছি যে নতুনদের কী ভুলটা হয়। আর এই যে কারগুলো আপনি কত কিলোমিটার স্পিডে আপনি চালাইতে চান, তো আমি এটা যেহেতু এখানে একটা মোড আছে, সেক্ষেত্রে আমি 15 রাখতেছি। এখন দেখেন আমি যদি দেই, দেখেন এখানে এসে দেখছেন কারগুলো কী করতেছে, মানে কীরকম যেন কোনো স্মুথ হচ্ছে না, তাই না? একটা স্মুথ যে ভাব, এটা হচ্ছে না। আর এখানে কারগুলো দেখেন রাস্তার উপরে উঠে গেছে, খেয়াল করেন। কারণ এখানে আমি জিনিসটা ওরকমভাবে করে দিচ্ছি। তো এটা কীভাবে ঠিক করতে হবে, তো আমি জাস্ট ডিলিট করে দিলাম এই পাথটা, দেন আবার নতুন অ্যাড পাথ ক্লিক করলাম। আমাকে কিছু জিনিস ঠিক করতে হবে। আমি কী ব্যাপার, এখানে একটা পাথ দেখাচ্ছে এখন স্টিল, ডিলিট পাথ, একটা ক্লিক দিতে হবে। ওকে, না আমি আবার অ্যাড করতেছি, এক ক্লিকে ডিলিট হয়ে যাবে। ওকে, একদম চেষ্টা করছি টোটাল সেন্টারে যেন হয়, সেন্টারে মেবি হয় নাই। ওকে, দেন এখানে এখন আমি কন্ট্রোল চেপে ধরবো, কন্ট্রোল, হ্যাঁ কন্ট্রোল চেপে দিলে জিনিসটা বাড়বে। আপনি যখন সেকেন্ডটা দিবেন না, এরপর দেখেন আর পয়েন্ট আসতেছে না, কন্ট্রোল যে চাপ দিবেন সেটা বাড়বে। তো এই জায়গাটা যদি স্মুথ হয়, দেখেন আমি পয়েন্টের পরিমাণ একটু বেশি অ্যাড করতেছি যাতে এই জায়গাটা স্মুথ হয়। তাও দেখেন আমার একটু ভুল হয়েছে। ওকে, না আমি কী করবো, তো আমার ওইদিকে তো আর আমার কোনো ফ্রেম নাই, তারপরে তুমি কন্ট্রোল ডি দিলাম, শিফট চাপ দিলে দ্রুত গেল। এখন আমি তাও এখানে একটা জাস্ট এখানে একটু কম দেই। ওকে, আমার এটা হয়ে গেছে। তো আমি এখন এই পাতটাকে কি একটু বড় করব। এখানে আমি অনেক বেশি দিছি না, ঠিক আছে, এতে দেখেন একটা সমস্যা হবে, আমি দেখাচ্ছি কি সমস্যা হবে। এখন আপনি সমস্যা দেখেন, এইখানে রেড লাইন চলে আসছে, দেখছেন? ওকে, তো একটা জিনিস দেখেন, এখানে যে প্রবলেমটা হয়েছে, আমি দেখতে পাচ্ছি যে আমার এই রাস্তাটা অলমোস্ট টোটাল রোডটা কভার করছে, এবং রাস্তা মনে হচ্ছে যে এই জায়গাটা একটু চিকুন আর এই জায়গাটা একটু মনে হয় ওয়াইড বেশি। হ্যাঁ দেখেন এইখানে ফুট মানে এই জায়গা ওয়াইড বেশি, যে কারণে দেখেন এটা তো একই সারফেস বড় হচ্ছে, এখানে কিন্তু ফুল রাস্তা কভার, এখানে ফুল রাস্তা কভার হয় না, যে কারণে গাড়ি এখান থেকে এসে ফুটপাতে উঠে যাচ্ছে। এটা আমাকে আসলে ম্যানুয়ালি ঠিক করতে হবে। তো এটা আমি এতটুকু করে দিলাম। ওকে, বেসিক্যালি এখানে কারগুলো রাখা হয়েছে পার্কিংয়ের জন্য। তো এই জন্য আমাকে যেটা করতে হবে, আগে কারগুলোকে একটু ঠিক করতে হবে। তো কারগুলো ঠিক করার জন্য আমি চলে যাব হচ্ছে, দেখেন এখানে অনেকগুলো ইরোর আছে, আমি কিন্তু এগুলো ঠিক করে করতে পারতাম, বাট এগুলো করি নাই, যাতে আপনারা বুঝে যে মানে কাজগুলো করতে হলে কীভাবে করতে হবে। কন্ট্রোল দিয়ে আমি যেহেতু এখানে আমি কার মুভ করতেছি, তো কার মুভ করলে তো কার ফুটপাথ দিয়ে চলবে না। ওকে, এখন এখানে একটা প্রবলেম আছে, আপনি কার কী পরিমাণ আছে এটাও ম্যাটার করে। এটাকে এখানে নিয়ে আসলাম। এখানে দেখেন মূলত একটা পিপল রাখছে আর একটা কার রাখছে, মানে গাড়ির থেকে ল্যান্ড করছে। তো এটাকে আমার ডিলিট করতে হবে, ডিলিট করে আমি এই কারটা, এখানে সম্ভবত একটা সংঘর্ষ বোধহয় সম্ভাবনা আছে, এটা না, এটা ওইদিকে যাচ্ছে। ওকে, এখান থেকে এই পিপলটাকে আমি ডিলিট করে দেই। তারপরে এটাকে আমি নিয়ে আসি সেন্টারে, শিফট কন্ট্রোল ডি শিফট, এখান থেকে এই পিপলটাকে আমার ডিলিট করে দিতে হবে। না, এটা একটা বাইক, ব্যাপার না, কার আসলাম,
এখন কিন্তু আমার প্রত্যেকটা জিনিস আমার আশা করি পথের মধ্যে চলে আসছে। এটাকে মনে হয় আর একটু সেন্টারে আনা ভালো হবে। ওকে, এখন আমি আমার অ্যানিমেশনের যে মুভি এখন যদি আমি দেখি, দেখেন এখন আমার যে প্রবলেমটা হয়েছে আমি স্পিডটা বাড়াই নাই। তো স্পিড আমি দিয়ে দিই হচ্ছে লাইক 13 দিয়ে দিলাম। এখন দেখেন, দেখতে পাচ্ছেন এখন কিন্তু কার যে ঘুরতেছে না অনেকটা স্মুথ ঘুরতেছে, হ্যাঁ অনেকটা স্মুথ ঘুরছে দেখতে পাচ্ছেন। আমি যদি আর একটু স্পিড বাড়িয়ে দেই, সরি ম্যাচ মুভমেন্ট থেকে এটার স্পিড বাড়িয়ে দিলাম লাইক 22 দিলাম। এখন দেখেন আচ্ছা, এখানে আমি একটা ট্রিক্স শেয়ার করি, সেটা দেখবেন মনে করেন যে আপনি ছোট্ট একটা বাড়ির জাস্ট সামনে একটা রোড আছে, সেই রোডের জন্য আপনি একটা অ্যানিমেশন করতে যাচ্ছেন। তো যদি বাড়িটা কথার কথা ধরেন এতটুকু, হ্যাঁ বাড়ির সামনের পথটা, তো আপনি যখন অ্যানিমেশন করবেন তখন এই যে অ্যানিমেশন যে ম্যাচ মুভের যে পাথটা, এটা আপনি এতটুকু দেবেন না। এতটুকু দিলে কী হবে বলুন তো, একটা পিপল আপনি ছাড়বেন না, কোথাতে অ্যানিমেশনটা এই বাড়ির বাম সাইড থেকে ডান সাইডে যাচ্ছে না, অ্যানিমেশনটা হচ্ছে 5 সেকেন্ডের, ধরেন 5 সেকেন্ডের। বাট আপনি যদি এতটুকু পথ যদি আপনি 15 কিলোমিটার স্পিডে একটা গাড়ি দেন, তাহলে তো সে 5 সেকেন্ডে 3-4 বার রাউন্ড দিতে পারবে। তখন কী হবে, আপনার অ্যানিমেশনে দেখা যাবে যে একই গাড়ি বারবার রাউন্ড করতেছে, এটা দেখতে খারাপ লাগে। তখন আপনি কী করবেন, আপনার বাড়ির সামনের রোড এতটুকু সমস্যা নাই, কিন্তু আপনি ম্যাচ মুভের যে প্লেসমেন্টটা, এটা আপনি টানবেন মনে করেন যে ওই মাথার থেকে টান দিয়ে শুরু করে এই মাথার দিগন্ত আর একটা টান দেবেন, যাতে গাড়িটা বারবার রিপিট না হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। মানে আপনার অ্যানিমেশনে যদি আপনি পথটা ছোটো করেন, তাহলে একই অবজেক্ট বারবার মুভ করবে, কারণ এটা কিন্তু মানে ঘুরতে থাকে, বারবার ঘুরতে থাকে। এখানে পথটা যেহেতু অনেক বড়, যে কারণে গাড়িটা ঘুরে ওই মাথা পর্যন্ত যাওয়ার আগেই আমি যে টাইম নিয়েছিলাম এখানে টোটাল কত সেকেন্ড, 13 সেকেন্ড, সেটা শেষ হয়ে যাচ্ছে। বাট যদি আপনার স্পেসটা ছোটো হয়, আপনি যদি 13 সেকেন্ডে একটা গাড়ি 20 কিলোমিটার/আওয়ারে চালান, তাহলে তো ওই দেখা যাবে কি একই গাড়ি বারবার 13 সেকেন্ডের ভিতরে বারবার দেখা যাচ্ছে। কিন্তু সেক্ষেত্রে আপনি যদি পথটা বড় করে দেন, আপনার মডেল বড় হওয়ার দরকার নাই, আপনি যদি পথটা টেনে বড় করে দেন, তাহলে কিন্তু আপনার আর কোনো ঝামেলা হবে না, আপনি মানে ওটা বারবার রিপিট হবে না। সো এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। তাহলে কি আমার এইটার অ্যানিমেশনটা হয়ে গেল, আমার কার অ্যানিমেশন হয়ে গেল। আমাকে আরেকটা জিনিস করতে হবে, পিপল যেগুলো আছে ফুটপাতে ওইগুলাকে একটু হাঁটায়, ঠিক আছে, আমরা চাইলে দৌড়াইতেও পারবো। তো চলেন ওই দুটো একটু কাজ করি। আচ্ছা, অ্যানিমেশনে কাজ যায়, মাস মুভমেন্টে আমি আবার যাব, যাওয়ার পরে আমি এখানে আর একটা পথ নেব, হ্যাঁ নিয়ে আমি এটা হচ্ছে এই ফুটপাতে অ্যাড করব। ওকে, সো অ্যাজ ওয়েল অ্যাজ আমি যেটা বললাম, সরি ডিলেট, আচ্ছা আমরা অল টাইম কিসের চেষ্টা করব, সেন্টার, একদম সেন্টারে। ওকে, সেন্টারে নিলাম, সেন্টারে নিয়ে এখানে একটা ক্লিক করলাম। এখন দেখেন আমার আর পয়েন্ট আসতেছে না, তো আমি কী চাপ দেবো, কন্ট্রোল। তো ওরা এই কাপড়টাকে আমি একটু দৌড় করাবো। ওই বেটা আবার দেখি মেয়েটার দিকে তাকায়ও। আচ্ছা দেখেন এখানে একটু কন্ট্রোল Z দেওয়ার কোনো সুযোগ নাই, হ্যাঁ সম্ভবত ডিলিট চাপ দিলে তাও কাজ হয় না। ভুলে গেছি, এই কাজগুলো তো সাধারণত করা হয় না। তো আচ্ছা আবার করি। ওকে, এখানে পথটা মানে ইটসেলফ হালকা একটু বাঁকা দেখেন। এখানে আমি ক্লিক করলে ওকে হয়ে গেছে। এখন আমাকে জাস্ট শুধু কন্ট্রোল চাপ দিয়ে এখানে কিছু ভুল হয়েছে, যার কারণে আপনাদের আর কিছু দেখাতে পারবো। তো এখান থেকে আমি
এই এখন দেখেন এই যে পয়েন্টগুলো হালকা একটু প্রবলেম হয়েছে না, আমরা চাইলে এই পয়েন্টগুলোকে ঠিক করতে পারি, মানে আর একটু স্মুথ করতে পারি, লাইক এটাকে ধরে যেরকম করতে পারি, হ্যাঁ এটাকে ধরে যে আমার এটা অনেক ওই পাশে চলে গেছে, তো এটাকে আমি কী করবো, সেন্টারে নিয়ে আসবো। এখানে অনেক ঘন হলে কিন্তু আবার ঝামেলা হয়ে যাবে, এখানে একটু ফাঁকা ফাঁকা আছে বলে এই কারণে কোনো সমস্যা হচ্ছে না। এখানে এটাও মনে হচ্ছে একটু ওইদিকে চলে গেছে, এখন মাঝে মাঝে রেড দিচ্ছে। এখন আমি এটা কী করবো, একটু বাড়াই দিলাম, ওকে। আচ্ছা, এখানে সাইকেল চলতে সাইকেল লেনেও আমি একটা করে দিলে আমার এটা হয়ে যাবে, তো ব্যাপার না, এখানে হয়ে গেছে। এখন আমি কী করি, এটা দেখতে ভালো লাগবে না, আমি আরও কিছু পিপল এখানে অ্যাড করি, কারণ ওখানে একটা পিপল আছে তো আপনারা দেখতে এটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন না। বাই দ্য ওয়ে, লুমিয়ন 2023-এর একটা কমপ্লিট টিউটোরিয়াল আসতেছে, লুমিয়ন 2023, লুমিয়ন 10, 11, 12 এগুলা মানে অনেকটাই হচ্ছে আপনার সেম, আর লুমিয়ন 2023-এ কিছু পার্থক্য আছে। লুমিয়ন 2023-এর একটা কমপ্লিট টিউটোরিয়াল আসতে যাচ্ছে, খুব দ্রুতই আসবে। আমি আর চাপ দিয়ে এটাকে এদিক ঘুরা দিলাম, তারপরে এই মৌলানার হাঁটাই। আচ্ছা, এটা হাঁটাইতে হবে না, যে মানে হাঁটার মুডি আছে তাকে হাঁটাইতে হবে, হ্যাঁ ওকে। তারপরে এটাকে নিয়ে ওকে। এখন আমরা আমাদের অ্যানিমেশনে চলে যাই, মুভি থেকে আমি চালাই, দেখেন এই যারা হাঁটতেছে দেখতেছেন, এই যারা হাঁটতেছে, হ্যাঁ। এখন আমি যদি একটু স্পিড বাড়াই দিই তাহলে দেবে দৌড়, তো চলেন স্পিড বাড়াই। স্পিড বাড়ানোর জন্য যেটা করবো, তারপরে এখানে কি হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আমরা সেই নির্দিষ্ট পাথটাকে আমরা সিলেক্ট করব, তো এটা দেখেন, এটাকে যদি আমি লাইক কত দেবো, এত কিলোমিটার কেউ হাঁটে না, তারপরে দিই। এখন দেখেন এরা দৌড়াবে, 8 না 9 দিছিলাম, স্পিড বাড়ছে, তো একই সেম মনে হচ্ছে। সিলেক্ট করলাম, স্পিডটা বাড়াই দিলাম, লাইক 30 বাড়াই দিবে, দেখি। আচ্ছা, এখানে কেন জানি এটা স্পিড বাড়তেছে না, এটা হিসেবে বাড়ার কথা, এটা তো এই পথ ঠিক আছে, যাই হোক এভাবে করে স্পিড বাড়ার কথা, বাট এখানে পিপল এবং কারের জন্য এটা ইজিলি এটা ঠিক আছে। এটা আমি যদি এখানে স্পিড বাড়াই, লাইক নাকি সম্ভবত মানুষের একটা নির্দিষ্ট স্পিড মেবি দেখেন এটা বাড়ছে, কিন্তু ওইটা বাড়তেছে না সম্ভবত, যেহেতু এটা পিপল এখানে হয়তো কোনো জিনিস লক করা আছে, এটা কিন্তু বাড়ছে। সো এইভাবে করে আপনারা চাইলে স্পিডও কন্ট্রোল করতে পারবেন। ওকে, ধন্যবাদ, এই ছিল আজকের ভিডিও। আপনারা যদি কমেন্টস না করেন, আজকে আমি ভিডিওগুলো চেক করে দেখি যে আমার প্রথম 3টা ভিডিওতে কমেন্ট অফ ছিল, সেটা আমি আজকে ঠিক করলাম। আসলে আমরা যেহেতু কন্টেন্ট তৈরি করি, আপনারা যদি কমেন্টস না করেন তাহলে কিন্তু আমরা বুঝবো না। আমরা অনেস্টলি আমি মাঝে মাঝে খুঁজি যে আমি কী ভিডিও তৈরি করা যেতে পারে যাতে মানুষ দেখে, বাট খুঁজে পায় না। সো কমেন্টসগুলো করবেন, আর আমার ভিডিওগুলো যদি ভালো থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।